নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাসের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস, বাংলা এবং পরিবেশ ও জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। আমি এখন ইতিহাসের একসেট প্রশ্নপত্রে আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 409 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল ফালাকাটা হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রে সেটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 6 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর রয়েছে ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন। অপশান ডিতে তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম। 2 নম্বরে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন। অপশান বিতে মেটারনিক। 3 লোকত ও লৌহনীতি ছিল। অপশান সিতে বিসমার্কের নীতি। 4 নম্বরে সমাজতন্ত্রের বাইবেল বলে অভিহিত করা হয়। অপশান এতে কমিউনিস্ট ম্যানিফেস্টোকে। 5 নম্বরে শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। অপশান ডিতে অগাস্তে ব্ল্যাঙ্কি। 6 নম্বরে ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত ছিলেন। অপশান সিতে তুরস্ক। 7 নম্বরে কোন রুশ যারা আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত। অপশান এতে পিটার দ্য গ্রেট। 7 নম্বরে রাশিয়ার আইনসভার নাম ছিল। অপশান ডিতে ডুমা। বিভাগ ক্ষয়ে 2 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। এতে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বরে ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে। 2 নম্বরে তৃতীয় আতাত শক্তি কাদের মধ্যে গঠিত হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। 3 নম্বর প্রশ্ন, মেটারনিকের যুগের সময়কালটি উল্লেখ করো। 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিদ দাগে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথমে রয়েছে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল, সত্য। 2 নম্বরে মেন সেভিক দলের নেতা ছিলেন লেনিন, মিথ্যা। বলসেভিক হবে ওটা, মেন সেভিক নয়, বলসেভিক। 3 নম্বরে কূটনীতির জাদুকর নামে পরিচিত ছিলেন মেটারনিক, মিথ্যা। বিসমার্ক হবে এটা। সিদ্ধাক বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও। বিবৃতি 1-এ রয়েছে মেটারনিকের ধারণা ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে। ব্যাখ্যা 3-এটাই ঠিক। বিপ্লব প্রস্তুত ভাবধারা মেটারনিকের পতন ডেকে আনবে। বিবৃতি 2-এ ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। ব্যাখ্যা 1-এটাই ঠিক। ইংল্যান্ডের প্রথম শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল। বিবৃতি 3-এ লেনিন নতুন অর্থনীতি নীতি ঘোষণা করেন। ব্যাখ্যা 3-টাই ঠিক। রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে পেতে। বিভাগ গয়ে 3-3টি বাক্যে উত্তর দেয় যে কোনো 4টি। প্রথমে রয়েছে ম্যাথসিনির ইয়ং ইটালি দলের লক্ষ্য কী ছিল? এখান থেকে শুরু করে এতটা লেখা পরে অংশটা দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে জোল ভেরাইন কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ভূমিদাস মুক্তির আইন কে কবে স্বাক্ষর করেন? এখান থেকে শুরু করবে। পরপর দেখুন উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে ইং ফরাসি তোষর নীতি কাকে বলে? এখান থেকে শুরু করবে। পরপর লিখে নেবে তোষর নীতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোষর নীতি। এটা অনুযায়ী এত পর্যন্ত লিখবে। 5-এর দাগে শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ হয়ে
4 থেকে 7 8টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে যে ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি কী ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? লক্ষ্য করো, এখান থেকে শুরু করি, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, মেটারনিক তন্ত্র বলতে কি বোঝায়? এখান থেকে শুরু করবে। পরের উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 থেকে 15 16টি বাক্যে উত্তর দেওয়ার যে কোনো একটি। প্রথমে হচ্ছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার কারণ কী ছিল? এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের অংশ দেখাচ্ছি, আবার উত্তরটি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে বিসমার্কের নীতিতে জার্মানির কীভাবে ঐক্যবদ্ধ হয়? এখান থেকে শুরু করবে। পরের অংশটি লক্ষ্য করো, এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান কীভাবে হয়েছিল? এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।